আজ আমাদের সফরের দ্বিতীয় দিন। ক্যালেন্ডারের পাতায় আজ 25শে ডিসেম্বর। গত সন্ধ্যায় আমরা এসে পৌঁছেছি পাত্রাতুরেই শান্তনীর সরোবর বিহারে। হোটেলের ঠিক কোল ঘেঁষেই শুয়ে আছে বিশাল পাত্রাতু লেক, যেন এক ঘুমন্ত রূপসী। এখন ঘড়িতে বাজে সকাল 9:30, অথচ চারপাশ এখনো সাদা কুয়াশার চাদরে মোড়া। সূর্যদেব ওঠার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু কুয়াশার এই অবাধ্য ওড়না ভেদ করে আলোর রেখাগুলো যেন এক মায়াবী লুকোচুরি খেলছে। আমরা এখন এগোচ্ছি লেকের দিকে। বড়দিনের এই সকালে পাত্রাতুর শান্ত রূপ দেখার অনুভূতি আলাদা। এখানে নৌকাবিহার বা বোটিং শুরু হয় সকাল 10টা থেকে। পর্যটকদের জন্য এখানে যেমন রয়েছে আধুনিক বোট ক্লাব, তেমনি আছে সাশ্রয়ী মূল্যের সাধারণ নৌকা এবং রোমান্টিক রোয়িং বোটের ব্যবস্থা। লেকের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে নামমাত্র 20 টাকা প্রবেশ মূল্য দিতে হয়, আর স্মৃতিগুলো লেন্সবন্দি করতে চাইলে ক্যামেরার জন্য দিতে হয় সামান্য কিছু অতিরিক্ত চার্জ। ঝকঝকে তকতকে চারপাশ আর ছোটদের জন্য একটি সুন্দর পার্ক, সব মিলিয়ে বড়দিনের এই পিকনিকের আমেজটা যেন আমাদের ছোটবেলার সেই শীতের বিকেলের কথা মনে করিয়ে দেয়। পাত্রাতু লেক শহর থেকে দূরে পাহাড়ের কোলে এক শান্ত নীল দর্পণ। এই লেকের জন্মকথাটিও বেশ আকর্ষণীয়। মূলত নলকারী নদীর ওপর বাদ দিয়েই গড়ে তোলা হয়েছে এই বিশাল জলাধার, যা নলকারী ড্যাম নামেই পরিচিত। রাঁচি থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি এখন ঝাড়খণ্ডের এক অন্যতম পর্যটন কেন্দ্র। লেকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট ভূখণ্ড, যাকে স্থানীয়রা ডাকে টাপু আইল্যান্ড বলে। কুয়াশার চাদর যখন এই দ্বীপগুলোকে ঢেকে রাখে, তখন মনে হয় এ যেন কোনো এক রূপকথার দেশ। কুয়াশার ধূসর চাদর সরিয়ে রোদ যখন রোদের ওপর হীরের কুচির মতো ঝিলমিল করে ওঠে, তখনই আমাদের লেন্সে ধরা দেয় এই শীতের বিশেষ অতিথিরা, সাইবেরিয়ান পরিযায়ী পাখিরা। হাজার হাজার মাইল পথ পেরিয়ে হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে ওরা এসে আশ্রয় নেয় আমাদের এই পাত্রাতুর বুকে। পর্যটকরা অনেকেই ওদের খাবার দেন, কিন্তু আমরা আজ ওদের এই স্বচ্ছন্দ জীবনকে দূর থেকে অনুভব করাটাকেই বেছে নিয়েছিলাম। ওদের এই নির্ভার উড়ান যেন আমাদের মনে করিয়ে দেয় মুক্তির স্বাদ আসলে এমনই, সীমাহীন আর অবারিত। লেকের গভীরে এগোতেই চোখে পড়ল আরো এক বিস্ময়। জলের বুকে নিবিড় মৎস্য চাষ। বিশাল এই জলাধারের নীল আয়নার নিচে বেড়ে উঠছে রূপলি শস্য। নৌকায় বসে যখন জলের দিকে হাত বাড়ানো হয়, তখন দেখা যায় শত শত মাছ যেন এক অদ্ভুত চঞ্চলতায় মেতে উঠছে। নলকারী ড্যামের এই শান্ত জলরাশি আর টাপু আইল্যান্ডের নির্জনতা যেন ফিসফিস করে বলে, জীবনের সব যান্ত্রিকতাকে কিছুক্ষণের জন্য মুক্তি দেওয়া প্রয়োজন। পাত্রাতু কেবল একটি ড্যাম নয়, এটি হলো এক টুকরো প্রশান্তি, যা কুয়াশার চাদর মুড়ি দিয়ে এক মায়াবী নিস্তব্ধতায় আমাদের অপেক্ষায় থাকে। এই পাহাড়, এই জল আর এই প্রিয় মানুষের পাশে থাকা, সব মিলিয়ে এক গভীর নিবিড় রোমান্টিকতা। পাত্রাতুর সেই কুয়াশা ভেজা জলকাব্য আর বড়দিনের মায়াবী সকালকে স্মৃতিতে বন্দি করে আমাদের গাড়ি এখন ছুটছে পাহাড়ের রানী নেতারহাটের দিকে। গত সন্ধ্যায় যখন এই পথে এসেছিলাম, অন্ধকারের মলাটে ঢাকা ছিল প্রকৃতির এই পাণ্ডুলিপি, কিন্তু আজ দুপুরের এই ঝকঝকে রোদে যখন স্টিয়ারিং ঘুরছে, তখন চোখের সামনে একে একে উন্মোচিত হচ্ছে ঝাড়খণ্ডের অরণ্য বিলাস। গাড়ি যত এগোচ্ছে ততই শুরু হচ্ছে পাত্রাতু ভ্যালির সেই শিহরণ জাগানো সর্পিল বাঁক। পাহাড়ের গা বেয়ে রাস্তাগুলো যেন এক একটা কালো সুতোর মতো জড়িয়ে আছে। একপাশে খাড়া পাহাড়ের দেওয়াল, আর অন্য পাশে গভীর উপত্যকা, যেখানে পাইন আর শাল গাছের মাথাগুলো রোদে ঝিলমিল করছে। স্টিয়ারিং এর প্রতিটি টার্ন এখানে এক নতুন রোমাঞ্চের গল্প বলছে। চাকা যখন মসৃণ পিচের ওপর দিয়ে সেই সর্পিল বাঁকগুলো অতিক্রম করে, মনে হয় আমরা সময়ের এক গোলকধাঁধায় প্রবেশ করেছি।
এই আঁকাবাঁকা পথ যেন ফিসফিস করে বলছে, গন্তব্যের চেয়েও এই যাত্রাপথই অনেক বেশি সুন্দর। দীর্ঘ পথ চলায় খিদের টান অনুভব করতেই আমরা থামলাম লোহারডাঙ্গার পথে এক দারুণ জায়গায়, নাম কলকাতা স্পেশাল বিরিয়ানি। একটি এইচপি পেট্রোল পাম্পের পাশেই এই ছিমছাম হোটেলটি। বাঙালিদের দ্বারা পরিচালিত এই ছোট্ট আস্তানায় আমরা খেলাম একদম সাদামাটা চিকেন থালি, বাড়ির রান্নার মতো স্বাদ এবং সুন্দরভাবে সেদ্ধ করা মাংস আর গরম ভাত। সড়কপথের ক্লান্তিতে এর চেয়ে তৃপ্তিদায়ক মধ্যাহ্নভোজ আর হয় না। যারা এই রুটে যাতায়াত করেন তাদের জন্য এটি সত্যি একটি চমৎকার লাঞ্চ ব্রেক। পেট পুজো সেরে আবারও পথে নামলাম। লোহারডাঙ্গার সেই লাল মাটি সোদা গন্ধ আর আদিবাসী গ্রামগুলো পেরিয়ে আমরা এসে পৌঁছালাম এমন এক মোহনায়, যেখানে এসে পথ দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকের পথ নির্জন অরণ্যের বুক চিরে চলে গেছে বেতলার দিকে, যেখানে পালামৌ জঙ্গল আর বন্যপ্রাণের রাজত্ব, আর অন্যদিকে চড়াই পথ আমাদের আহ্বান জানাচ্ছে মেঘেদের দেশ নেতারহাটের দিকে। লোহারডাঙ্গার সেই সমতল পথ পেরিয়ে আমাদের চাকা এবার ধরল পাহাড়ের কঠিন চড়াই। আমরা এগোচ্ছি ঝাড়খণ্ডের রানী নেতারহাটের দিকে। এখানকার পথ যেমন সুন্দর তেমনি রোমাঞ্চকর। সরু পিচের রাস্তা আর প্রতি পদে অগণিত ব্লাইন্ড টার্ন এবং হেয়ারপিন বেন্ডস। পাহাড়ের বুক ছিঁড়ে যখন গাড়ি উপরে উঠছে, হঠাৎ উল্টো দিক থেকে নেমে আসে বিশাল সব ট্রাক। এখানে স্টিয়ারিং এর উপর দখল আর অসীম ধৈর্যের পরীক্ষা। পাহাড়ি বাঁকের খেলায় একটু অসতর্কতা মানেই বিপদ, তাই সতর্কবার্তা একটাই, সাবধানে চালান। আমাদের লক্ষ্য একটাই, ঝুপ করে সন্ধ্যে নামার আগেই পৌঁছতে হবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। নেতারহাটে পা রাখতেই প্রকৃতির রূপ বদলে গেল। রাস্তার দুপাশে সারিবদ্ধ পাইন গাছ যেন আকাশের দিকে হাত বাড়িয়ে থাকা এক একটা প্রাচীন প্রহরী। পাইন বনের ভিতর দিয়ে যখন হাওয়া বয়, এক অদ্ভুত শাঁসার শব্দ হয়, যাকে পাহাড়িরা বলেন বনের গান। একটু এগোতেই দেখা মিলল বিশাল নাশপাতি বাগানের। শীতের এই মরশুমে গাছগুলো হয়তো কিছুটা রিক্ত, কিন্তু তাদের ডালপালার বিন্যাস এক অদ্ভুত জ্যামিতিক সৌন্দর্য তৈরি করেছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। পালামৌর নিস্তব্ধ পাহাড়ের কোলে এই সানসেট পয়েন্ট যেন এক জীবন্ত ক্যানভাস। নেতারহাটের এই পয়েন্টের নামের সাথে জড়িয়ে আছে এক ব্রিটিশ বালিকা ম্যাগনোলিয়া আর এক স্থানীয় আদিবাসী যুবকের অমর প্রেম কাহিনী। লোকগাথা বলে, সমাজের বাধা মানতে না পেরে ঘোড়ায় চড়ে এই পাহাড়ের চূড়া থেকেই আত্মাহুতি দিয়েছিলেন ম্যাগনোলিয়া। বিভূতিভূষণের সেই আরণ্যক নির্জনতায় যখন পশ্চিমের আকাশ রক্তিম আবিরে রাঙিয়ে ওঠে, মনে হয় যেন সেই না পাওয়া প্রেমেরই এক বিষাদময় প্রতিফলন। সূর্য পাহাড়ের আড়ালে মুখ লুকোতেই চটজলদি নেমে এলো অন্ধকার। সেই গভীর পাইন বনের ভেতর দিয়ে হেডলাইটের আলোয় পথ চিনে আমরা ফিরে চললাম আমাদের আস্তানার দিকে। চারপাশ এতটাই নিঝুম যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আমাদের আজকের গন্তব্য হোটেল গ্যালাক্সি। একেবারে নতুন এই হোটেলটি এখনো পুরোপুরি প্রস্তুত হচ্ছে, কিন্তু তার আতিথেয়তায় কোনো খামতি নেই। পাহাড়ের কোলে তারার আকাশের নিচেই হোটেলের শান্ত পরিবেশ আমাদের এই দীর্ঘ যাত্রার ক্লান্তিকে এক নিমেষে ভুলিয়ে দিল। ম্যাগনোলিয়ার রক্তিম আকাশ আর পাইন বনের রহস্যময় অন্ধকার সঙ্গী করে শেষ হলো আমাদের আজকের পথ চলা। কাল সকালে নেতারহাটে নতুন সূর্যোদয়ের সাথে সাথে আমরা বেরিয়ে পড়ব এক নতুন অভিযানে। পাখির চোখে দেখা কোয়েল ভিউ পয়েন্ট, ঝর্ণার শব্দে মুখরিত আপার ঘাগরি, এই সবুজের মায়া কাটিয়ে আমরা এগিয়ে চলব বেতলার পথে।